চিন্তা করার কোনো কারণেই। আজকে প্রথম দিন, আস্তে 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 এই যে জার্নিটা শুরু হবে, শেষে গিয়ে বুঝতে পারবেন যে আপনি কি শিখে গেছেন অলরেডি। ঠিক আছে? সো প্রথম যে থিওরিটা আমরা জানবো, শিখবো, সেটা হচ্ছে টাইপোগ্রাফি থিওরি, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একদম মেইন থিওরি। যে এই থিওরিটা যদি কোনো ডিজাইনার কখনো স্কিপ করে যায়, সেই ডিজাইনার একটা, মনে করুন গ্রাফিক ডিজাইনের 50% শেষ করে ফেলেছে, 50% সে জানেই না। ওকে, সো সেই মূল্যবান থিওরিটা আমরা জেনে যাব। তারপর কি আছে 4DP গ্রিড। এই সমস্ত টার্ম, এই সমস্ত কথা আমি জানি আপনাদের কাছে নতুন, একদমই নতুন। ওকে, সো এই 4DP গ্রিড এমন একটা থিওরি যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করছে 90-95% ডিজাইনার জানে না। এটা তেতো হলেও সত্যি কথা। এই 4DP গ্রিড এমন একটা থিওরি, যেই থিওরিটা গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করছে 90-95% ডিজাইনার জানেই না যে 4DP গ্রিড থিওরি ডিজাইন থিওরির মধ্যে কিভাবে কাজ করে, 4DP গ্রিড থিওরিটা অ্যাকচুয়ালি কি জিনিস। সো সেই মূল্যবান থিওরিটা আপনারা একদম সহজভাবে জেনে যাবেন আগামী যে ক্লাসগুলো হবে। আমি কথা দিচ্ছি, হাতে ধরে ছোট্ট ছোট্ট করে শিখিয়ে দেবো। কারণ এটা মনে হতেই পারে যে কিভাবে শেখাবো, কেমন ভাবে শেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই। এইটা আপনাদের আগে আমি 5টা ব্যাচ কমপ্লিট করে এসেছি। আমি জানি কোন স্টুডেন্টের কোন জায়গায় পেইন পয়েন্ট। আপনাদের নিয়ে এটা 6 নম্বর ব্যাচ আমার। সো আমি জানি কোন স্টুডেন্টের কোন জায়গায় পেইন পয়েন্ট, তাকে কিভাবে বললে সে বুঝতে পারবে। সো চিন্তা করার কোনো কারণ নেই। আজকে যেমন আপনাদের মনে হচ্ছে আমি কিছুই বুঝতে পারি না, কিছুই জানি না, এই 4DP গ্রিড, টাইপোগ্রাফি, বেস লাইন, এই সমস্ত আমার কাছে নতুন মনে হচ্ছে, কথা দিচ্ছে এই যে জার্নি শেষ হবে, জার্নির শেষে গিয়ে আপনাদের মনে হবে যে আমি কত কিছু না শিখে গিয়েছি। ওকে, সো আমরা আবার ঢুকে যাই। 4DP গ্রিড একটা দারুণ থিওরি, এটা আপনাদের শিখে দারুণ মজাও লাগবে। যেই থিওরিটা কিনা ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার কাজ করছে, তাও জানে না যে 4DP গ্রিড থিওরি কি জিনিস, যেটা আপনারা জেনে যাবেন। ওকে, নেক্সট হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস কি জিনিস, কিভাবে কাজ করে, ডিজাইনে কিভাবে মেনটেন করতে হয়, আমি আজকে কিচ্ছু বলবো না। কারণ আজকে যদি আমি সব বলি আপনাদের সব মাথার উপর দিয়ে যাবে। প্রথম দিন আমি কোনো প্রেশার দেবো না, কিচ্ছু না। জাস্ট আজকে একটুখানি গল্প গুজবের মাধ্যমে যে আমরা এই জার্নিকে কি শিখি। ওকে, তো আমরা হোয়াইট স্পেস থিওরি জেনে যাবো। আজকে ওয়ার্ডটা নতুন মনে হচ্ছে জানি, আজকে এগুলো শিখে একটু ভয় ভয়ও লাগছে অনেকে। এই সমস্ত ভয় আপনাদের মতো আগের 5টা ব্যাচেরও ছিল, আপনাদেরও সব কেটে যাবে। ওকে, নেক্সট হায়ারার্কি। এই হায়ারার্কি থিওরিটা এমন একটা থিওরি যেটা সাইকোলজিক্যালি হিউম্যান ব্রেনের সাথে কানেক্টেড। শুনে বেশ মজা লাগছে না? এই হায়ারার্কি থিওরিটা এমন একটা ডিজাইন থিওরি যেটা হিউম্যান সাইকোলজির সাথে, হিউম্যান ব্রেনের সাথে কানেক্টেড, যেটা আমি একদম সিম্পল ওয়েতে, একদম সহজভাবে আপনাদের ছোট্ট 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 প্রসেসে বুঝিয়ে দেব, যেটা কোনোদিন আপনাদের ব্রেন থেকে বেরোবে না, একদম পিনের মতো মাথায় গেঁথে যাবে। ওকে, বোঝা যাচ্ছে? আমি যা যা আলোচনা করছি মাথায় ঢুকছে, বোঝা যাচ্ছে? জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট ওয়াই, মাথায় ঢুকছে? জাস্ট ওয়াই লিখে টাইপ করুন। ওকে ওকে, এই তো এরকম এনার্জি তো চাই ক্লাসের মধ্যে, তা নাহলে আমিও ঘুমিয়ে যাব। ওকে 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 ওকে, থাঙ্কু থাঙ্কু থাঙ্কু, ক্লাস শুরু করুন। ওয়েট দেখি, নিউজ 24 পরগনা টিভি। আমি লাস্ট বার বলছি, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, কারণ এখানে আমরা প্রত্যেকেই বিগিনার। ঠিক আছে, 90% স্টুডেন্ট আমরা এখানে বিগিনার। সো আমাকে সবাইকে নিয়েই চলতে হবে। আমি জানি কিভাবে বললে স্টুডেন্টদের মাথায় ঢুকবে, কারণ এর আগে 5টা ব্যাচ অলরেডি আমি কমপ্লিট করে এসেছি। ওকে, সো কোনো চিন্তা করার কারণ নেই, সব আস্তে 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 আমরা শুরু করব। মোবাইল দিয়ে কি পসিবল? হ্যাঁ পসিবল, চাপ নেই। বাট নতুন কিছু শিখতে আলাদাই আনন্দ। ইয়েস, ওকে ওকে, চলুন শুরু করি। স্যার আমি একজন ওয়েব ডেভেলপার, আমার ডিজাইন রিলেটেড নলেজ একটু দরকার।
এই ক্লাস থিওরি কি ওয়েব ডিজাইন বা ইউআই ইউএক্স এ হেল্প করবে বা কাজ করবে? অবশ্যই ইউআই ডিজাইনে তো দারুণভাবে কাজ করবে। এই যে হায়ারার্কি থিওরি, টাইপোগ্রাফি থিওরি, কালার থিওরি, সমস্ত কিছু যে কোনো ডিজাইন থিওরিতে ইউআই ইউএক্সও তো একটা ডিজাইন। সো ইউআই ডিজাইনেও আপনার এই ডিজাইন থিওরি কাজে লাগবে। আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে আপনার যদি ডিজাইন নলেজ না থাকে, আপনি ডিজাইনের ইউআইটাকে সুন্দর করতে পারবেন না। সো একজন ডেভেলপারের একটা ডিজাইনের নলেজ থাকাও ভীষণভাবে জরুরি, তবেই তার ওয়েবসাইটটা সুন্দর হবে। টেকনিক্যালি কিভাবে কাজ করছে সেটা তো পরের কথা, বাট যে দেখনদারি, ওয়েবসাইটের যে দেখনদারি, সেই দেখনদারিটা যদি সুন্দর করতে হয়, প্রত্যেকটা ডেভেলপারের ডিজাইন নলেজ থাকা ভীষণ জরুরি। সো চিন্তা নেই রোহনবাবু, আমি যে ক্লাস করাবো, যেভাবে থিওরিগুলো আলোচনা করবো, এগুলো ভীষণভাবে আপনাকে হেল্প করবে। ওকে, আপনি শুধু মন দিয়ে ক্লাস করে যান। সো যেটা বলছিলাম, হায়ারার্কি থিওরি। হায়ারার্কি থিওরি এমন একটা ডিজাইন থিওরি যেটা ডিরেক্টলি হিউম্যান ব্রেনের সাথে কানেক্টেড, হিউম্যান আইয়ের সাথে কানেক্টেড, ঠিক আছে, সাইকোলজিক্যালি ভীষণভাবে কানেক্টেড কাজ করে। সো সেগুলো আমরা একদম সহজভাবে ইজি ওয়েতে শিখে যাব। ওকে, নেক্সট, কালার সাইকোলজি। এটা নিয়ে নিশ্চয়ই বলতে হবে না যে কালার সাইকোলজি কি জিনিস বা কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক। যে কোনো, শুধু ডিজাইন কেন, ওয়েবসাইট, ভিডিও এডিটিং, যে কোনো ফিল্ডে কালার সাইকোলজি এমন একটা থিওরি যেটা যে কোনো ফিল্ডে দারুণভাবে কাজ করে, আর কালারও হিউম্যান ব্রেনের সাথে দারুণভাবে কানেক্টেড, ঠিক আছে। সো সেগুলো আমরা একদম সহজভাবে ছোট্ট ছোট্ট আকারে শিখে যাব। ওকে, একটা কালারের মধ্যে বিভিন্ন ধরনের ইমোশন লুকিয়ে থাকে। এই যে এই কালার সাইকোলজি শেখার পরে আপনাদের যে মেন প্রবলেম, একটা স্টুডেন্টের যে মেন পেইন পয়েন্ট, সেটা হচ্ছে আমি একটা ডিজাইন করছি, ভালোভাবে কালার চুজ করতে পারছি না, ভালোভাবে কালার কম্বিনেশন তৈরি করতে পারছি না। এই প্রবলেম একদম মন থেকে বলবেন কার কার আছে, একদম মন থেকে বলবেন, কেউ মিথ্যে কথা বলবেন না, অনেস্টলি বলবেন যে আপনি যখন ডিজাইন করতে চান, আপনি সঠিক কালার চুজ করতে পারেন না। কখনো কালার সঠিক চুজ হয়ে যায় আন্দাজে, আবার কখনো কালার একদম খারাপ চুজ হয়ে যায়, ঠিক আছে। একদম মন থেকে বলবেন যে এই কালার কম্বিনেশন করার, কালার চুজ করার প্রবলেম কার কার রয়েছে, জাস্ট আই আই লিখে টাইপ করবেন, একদম অনেস্টলি বলবেন যে আমার প্রবলেম হয়। আমার আমার আই 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 কিছুটা অল্প পারি। নাইস, ওকে ওকে ওকে। আমি জানি আমি চ্যাট বক্স ওপেন করলে এই চ্যাটটা এইভাবেই দৌড়াবে। ওকে, কারণ প্রত্যেকটা বিগিনার স্টুডেন্টের এটা হচ্ছে মেইন প্রবলেম। আমি জানি, আমি আপনাদের এই প্রশ্নটা করার পরে চ্যাট বক্স যখনই অন করব, চ্যাট বক্স এরকম দৌড়াবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিজাইনারদের 90% ডিজাইনারদের প্রবলেম। সো সেটা আমরা শিখে যাব। এই কালার সাইকোলজি শেখার পরে আমরা ইজিলি শিখে যাব কিভাবে একটা কালার চুজ করব আমরা আমাদের ডিজাইনে, কিভাবে কালার কম্বিনেশন করব। ওকে, নেক্সট এগোই। কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট থিওরিটা হচ্ছে আমাদের ডিজাইনটাকে একটু সুন্দরভাবে ভিজুয়ালি অ্যাট্রাক্ট করার জন্য কাজে লাগে। কিভাবে কাজে লাগে, কিভাবে কন্ট্রাস্ট মেনটেন করতে হয়, সমস্ত কিছু ছোট ছোট ভাবে আমি শিখিয়ে দেবো। এখনই আমি এগুলো এলাবোরেট করছি না, মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে যেন ওপর ওপর বলে বলে চলে যাচ্ছে, একদমই না। আমি আজকে আপনাদের কিছুই পড়াচ্ছি না, কিন্তু আমি আপনাদের আজকে কিছুই নতুন টপিক করাচ্ছি না, জাস্ট একটু আপনাদের সাথে পরিচিতিটা সেরে নিচ্ছি, নিয়ে এই জার্নির মধ্যে কি কি শিখবো, আমরা কি কি জানতে পারবো, সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আজকে কিন্তু আমি কোনো ক্লাস নিচ্ছি না, কিচ্ছু পড়াচ্ছি না। সো ভাববেন না যে আমি এগুলো বলে বলে জাস্ট এড়িয়ে চলে যাচ্ছি, কিচ্ছু না। এগুলো আমি সব শেখাবো, যা যা আমি এখানে বলছি সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং আমি একদম ধরে ধরে শেখাবো, ঠিক আছে। সো কন্ট্রাস্ট এমন একটা থিওরি যেটা হচ্ছে আমাদের ডিজাইনকে ভিজুয়ালি অ্যাট্রাক্ট করার জন্য এই থিওরিটা তৈরি হয়েছে। সো এই থিওরি আমি আপনাদের একদম ছোট ছোট ভাবে পিনের মতো মাথায় গেঁথে দেবো। ওকে,
নেক্সট, প্র্যাকটিক্যাল নলেজ অফ অ্যালাইনমেন্ট, যেখানে আমরা রুলার, গ্রিড এই সমস্ত সম্পর্কে জানবো। সো অ্যালাইনমেন্ট আমি এখনই বলছি না কি জিনিস, আমরা সব আস্তে আস্তে জেনে যাব। অ্যালাইনমেন্ট এমন একটা থিওরি, এটা যদি ডিজাইনাররা তাদের ডিজাইনে মেনটেন না করে তাহলে তাদের ডিজাইন সুন্দর জীবনে কখনো হবে না। এটা হচ্ছে মনে করুন একটা ডিজাইনে জান এনে দিতে কাজ করে অ্যালাইনমেন্ট থিওরি। সো একটা ডিজাইনের যদি অ্যালাইনমেন্ট গড়বড় হয়ে যায় তাহলে সেই সেই ডিজাইন কখনো সুন্দর হবেই না। সো সেই অ্যালাইনমেন্ট আমাদের শিখতে হবে, জানতে হবে কত প্রকারের অ্যালাইনমেন্ট হয়, অ্যালাইনমেন্ট কত টাইপের হয়, সমস্ত কিছু আমরা এই জার্নির মধ্যে শিখে যাবো। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্রিয়েটিভ। এইবারে এতদূর পর্যন্ত আমরা কি কি জানলাম? সমস্ত ডিজাইন থিওরি জানলাম। প্রথমে আমরা ক্যানভাকে চিনলাম, ক্যানভার টুলকে চিনলাম, তারপর গ্রাফিক ডিজাইন থিওরি ফান্ডামেন্টাল বেসিক, এই যে টাইপোগ্রাফি, 4DP গ্রিড, হোয়াইট স্পেস, এগুলো সব কিন্তু ডিজাইন থিওরি। আমরা গ্রাফিক ডিজাইন স্কিল শিখছি, এখানে গ্রাফিক ডিজাইন থিওরি সম্পর্কে জানছি। এই যে কালার সাইকোলজি, কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট, এগুলো এতদূর পর্যন্ত আমরা কি শিখলাম? গ্রাফিক ডিজাইন থিওরি গুলোকে জানলাম, গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল গুলোকে জানলাম। এইবারে জানার পরে সেগুলোকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, তো প্র্যাকটিক্যালি সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে তো সেই থিওরিগুলোকে। এইবার আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে গেলাম, কারণ শুধু থিওরি ক্লাস করা যায় না। আমিও জানি, যখন আমি আপনাদের জায়গায় ছিলাম তখনও আমার এই থিওরি ক্লাস, শুধু থিওরি ক্লাস করতে ভালো লাগতো না। আমি জানি আপনাদেরও বোরিং লাগবে, এটা তেতো সত্যি কথা। থিওরি ক্লাস কারোরই কখনো ভালো লাগে না, বাট ভালো গ্রাফিক ডিজাইনার হতে গেলে থিওরি জানতেই হবে, কিচ্ছু করার নেই, জানতেই হবে। শুধু শুধু কখনো গ্রাফিক ডিজাইনার হওয়া যায় না। সো সেই থিওরি জানার পরে এবার সেটাকে প্র্যাকটিক্যালি ডিজাইনে অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। সো ক্রিয়েট ইউর ফার্স্ট ক্রিয়েটিভ, এই থিওরিগুলো জানার পরে আমরা আমাদের প্রথম ক্রিয়েটিভটা জানাবো, আমরা আমাদের প্রথম ক্রিয়েটিভটা বানাবো। ঠিক আছে, আর কি বানাবো? সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন ইউজিং দ্য কনসেপ্ট অফ অ্যালাইনমেন্ট। যে অ্যালাইনমেন্ট থিওরি আমরা যে জেনেছি, কত প্রকারের অ্যালাইনমেন্ট হয়, কি কি হয়, কিভাবে মেনটেন করতে হয়, এগুলো যে আমরা শিখেছি, সেটার মাধ্যমে আমরা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করব। ওকে, প্রোডাক্ট ডিজাইন এমন একটা ভাইটাল টপিক, একটা ভাইটাল মডিউল, যেটার মাধ্যমে আমরা দারুণ দারুণ ক্রিয়েটিভ বানাতে পারি। কেমন ধরনের প্রোডাক্ট ডিজাইন? মনে করুন কোনো জুতো, কোনো ঘড়ি, বা মনে করুন কোনো কসমেটিক প্রোডাক্ট, যেগুলো অ্যাকচুয়ালি ই কমার্সে বিক্রি হয়, সেই সমস্ত প্রোডাক্টের অনেক সময় দেখবেন ফেসবুক স্ক্রল করতে করতে আপনাদের সামনে বোটের যে হেডফোন, বোটের যে সমস্ত ঘড়ি, তার কিছু ডিজাইন আপনাদের সামনে আসে না? আসে আপনাদের সামনে বোটের হেডফোন, বোটের ঘড়ি, স্মার্ট ওয়াচ আসে। ওয়াই টাইপ করুন দেখি কার কার সামনে আসে। বিভিন্ন ধরনের হেডফোনের ডিজাইন, তারপরে জুতোর, তারপরে সেই মামা আর্থের দেখবেন ডিজাইন আসে, মামা আর্থের প্রোডাক্টের অ্যাড আসে তো সরি, মামা আর্থের প্রোডাক্ট, সুগার কসমেটিকের প্রোডাক্ট আসে। এইগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট। সেই সমস্ত প্রোডাক্ট গুলোকে কি করে একটা ডিজাইনে পরিণত করতে হয়, ওইগুলোও কিন্তু কোনো না কোনো ডিজাইনার বানিয়েছে। বোটের হেডফোন, তারপরে মামা আর্থের যে সমস্ত প্রোডাক্ট, জুতো, এই সমস্তগুলোকে কেউ না কেউ কোনো না কোনো ডিজাইনার তো ডিজাইন করেছে। ওই ছবিটা নিয়ে, ওই জুতোর ছবিটা নিয়ে কেউ না কেউ তো একটা সুন্দর ব্যানার বানিয়েছে, ওগুলোকেই বলা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। সো আমরা আমাদের এই জার্নির মধ্যে প্রোডাক্ট ডিজাইনটাকে সুন্দরভাবে শিখে নেব, একদম ছোট ছোট ভাবে। সেই প্রোডাক্ট ডিজাইনের ফান্ডামেন্টাল কি আছে, তার থিওরি কি কি আমাদের মাথায় রাখতে হবে, একটা প্রোডাক্ট ডিজাইন করতে গিয়ে আমাদের কত দিক মাথায় রেখে করতে হবে, সব কিছু আমরা আস্তে আস্তে শিখে নেব। ওকে, নেক্সট,
হাউ টু ডিজাইন লাইক ফটোশপ ইন ক্যানভা। ফটোশপের মতো ডিজাইন আমরা ক্যানভার মধ্যে কি করে বানাবো সেটা আমরা শিখে যাব। একদম ভাইটাল একটা ক্লাস হবে, বেশ দেখে মজা লাগবে, বেশ মজা পাবেন, চাপ নেই। সো ফটোশপের মতো ডিজাইন আমরা ক্যানভার মাধ্যমে কি করে বানাতে পারবো সেটা আমরা শিখে যাব। ওকে, নেক্সট মরফিজম। মরফিজম মডার্ন ডিজাইনের একটা পার্ট, মডার্ন ডিজাইন ট্রেন্ডের একটা পার্ট হচ্ছে মরফিজম। আমি জানি এটা এখানে 90% স্টুডেন্টের শুনেই মাথা ঘুরে গেছে, দাঁত ফাত ভেঙে গেছে, ঠিক আছে, এটা উচ্চারণ করতে গিয়ে জিভ জড়িয়ে গিয়েছে, আমি জানি। কারণ আমি যখন এই ওয়ার্ডটা প্রথম শুনেছিলাম তখন আমার এই সমস্ত হাল হয়েছিল, আমি জানি। আমার উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে গিয়েছিল, জিভ জড়িয়ে গিয়েছিল, ঠিক আছে। সো এই মরফিজম এমন একটা জিনিস যেটা যদি আমরা শিখে রাখি, আমাদের মডার্ন ডিজাইনে যে সমস্ত জিনিস বানানো হয় বা মডার্ন একটা ডিজাইনকে মডার্ন করার পিছনে এই মরফিজম দারুণভাবে কাজ করে। সো সেটা আমি হাতে ধরে আপনাদের শিখিয়ে দেব একদম ইজি প্রসেসে। ওকে, প্রোফাইল ফটো ক্রিয়েশন, একটা প্রফেশনাল প্রোফাইল ফটো বানানো আমি আপনাদের শিখিয়ে দেব, ঠিক আছে, একদম সহজভাবে শিখিয়ে দেবো, ইজি ভাবে, কোনো চাপ নেই, যেটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবো। ওকে, ইবুক কভার, ইবুক কভার বলুন, বুক কভার বলুন, আমরা আমাদের এই ডিজাইন জার্নিতে এই ইবুক কভার কিভাবে ডিজাইন করতে হয়, কি কি জিনিস মাথায় রাখতে হয়, সমস্ত কিছু আমরা শিখে যাব। মকআপ ইন ক্যানভা, আমি জানি এই মকআপ কথাটাও আপনাদের কাছে নতুন। এই জার্নির শেষে গিয়ে মকআপ শব্দটা কি জিনিস, মকআপ কিভাবে ডিজাইন করতে হয়, সব আপনারা ইজিলি শিখে যাবেন, তখন একদম জল ভাত হয়ে যাবে। কারণ আমি জানি আপনাদের মতো আগের 5টা ব্যাচের সবাইয়ের কাছেও এই সমস্ত যা যা কিছু দেখালাম সব নতুনই ছিল। আজকে তারা এই সমস্ত কিছু দারুণভাবে ডিজাইন করছে, করে ইনকাম করছে। ওকে, নেক্সট, এই জিনিসটা যে কত জনের মাথা ব্যথা দূর করবে আমি নিজেও জানি না। কনভার্ট ক্যানভা ফাইল ইনটু ফটোশপ ফাইল, ক্যানভাতে ডিজাইন করবেন, করে সেটাকে ফটোশপ ফাইলে কি করে কনভার্ট করবেন, কি করে একটা পিএসডি ফাইলে বানাবেন, সেইটা আমি হাতে ধরে আপনাদের শিখিয়ে দেব। এটা যে কতজনের প্রবলেম সলভ করবে দেখি তো। লাস্টের জিনিসটা কার কার মজা লাগছে, যে ক্যানভায় ডিজাইন বানাবেন বাট সেই ডিজাইনের ফাইলটাকে আপনি ফটোশপ ফাইলে কনভার্ট করে ফেলতে পারবেন। মজা লাগছে শুনে? একটু স্ট্রেঞ্জ মনে হচ্ছে? মজা লাগছে? এই তো, ওকে ওকে, প্রত্যেকটা জিনিসই মজার। ওকে, আমার জন্য খুব হেল্পফুল, এটা আমি জানি, দারুণ কিছু অপেক্ষা করছে। ফটোশপ জিনিসটা কি? আচ্ছা স্যার, সিলেবাস লিঙ্কটা দিন না, খুব এক্সাইটেড, জানা আছে। আচ্ছা, তার মানে পুরনো পাপি, প্রচুর কিছু শিখবো। ইয়েস, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এটা এখানে এখানে থাকা 100% মানুষের প্রবলেম সলভ করবে। এটা কেন আমি শিখিয়ে রাখি? এই কারণেই শিখিয়ে রাখি, মনে করুন আপনি ক্যানভা জানেন, আপনার কাছে ক্লায়েন্ট এসছে, আপনি ডিজাইন করেছেন। এবার আজকালকার দিনের ক্লায়েন্ট আর র ফাইল চায় না, কারণ তাদের অত সময় নেই ভাই, ঠিক আছে, তাদের অ্যাকচুয়াল বিজনেস রয়েছে, তাদের ওই সমস্ত দিকে মাথা দিতে গিয়েই তাদের নষ্ট হয়ে যায় মাথা। সো এখনকার দিনের মডার্ন ক্লায়েন্ট কখনো ওই র ফাইল আর চায় না আগেকার দিনের মতো। বাট তাও যদি ওই কোনো 1-2 ক্লায়েন্ট পড়ে যায় যে আমার ফটোশপ ফাইল প্রয়োজন, আপনি যে ডিজাইনটা বানাচ্ছেন ওটা আমাকে ফটোশপ ফাইল প্রয়োজন, আমাকে দিন, আমি আমার কাছে রাখবো, এরকম যদি প্রয়োজন এই চলে আসে কেউ, এবার আপনি তো জানেন ক্যানভার মধ্যে ডিজাইন করেছেন, এবার আপনি কি করে দেবেন? সো সেই কারণে আমি আপনাদের এই জিনিসটা শিখিয়ে রাখবো যে আপনি বানাবেন ক্যানভায় ডিজাইন, বাট ক্লায়েন্টকে ফাইল পাঠাবেন ফটোশপের ফাইল। মজা লাগছে শুনে? শুনে মজা লাগছে? আগ্রহ সৃষ্টিকারী। সো এই ছিল আমাদের ওভারঅল
সিলেবাস, ওভারঅল মডিউল, আমরা যা যা শিখবো এই জার্নিটার মধ্যে সেটা আমরা জেনে নিলাম। চলুন আরেকবার আমি কুইক রিক্যাপ করে নিই, আমরা এই ডিজাইন জার্নিতে কি কি শিখবো, কি কি থাকবে একটুখানি দেখে নিই। প্রথমে ক্যানভা ড্যাশবোর্ডটাকে আমরা জানবো, ইচ অ্যান্ড এভরি কর্নার আমরা জানবো ক্যানভা ড্যাশবোর্ডের, কারণ এই 15টা দিন 16টা দিন যা যা যে কটা দিন আমাদের প্রয়োজন হবে, যা লাগবে, সেই দিনে আমাদের সাথ দেবে হচ্ছে ক্যানভা। গ্রাফিক ডিজাইন স্কিলটাকে রপ্ত করতে গিয়ে আমাদের সাহায্য করবে হচ্ছে ক্যানভা, মানে এর সাথে আমার সংসার করতে হবে এই কদিন। সো সংসার করার আগে এর সাথে একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড করতে হবে, তা নাহলে সংসার শুরু হওয়ার আগেই সংসার ভেঙে যাবে। তো সংসার ভাঙতে দিলে হবে না, বিয়ে অবধি যেতে হবে। সো ভেরিয়াস টুলস অফ ক্যানভা, সেই একই জিনিস, ক্যানভার কি কি টুল রয়েছে সেটা আরো ভালোভাবে জানবো, কোন টুলের মাধ্যমে কি কি কাজ হয়, কোন টুলের মাধ্যমে কোন ডিজাইনের কাজ করা যায়, সব আমরা জেনে যাব। দেন এবার চলে যাব আমরা গ্রাফিক ডিজাইন স্কিলের মধ্যে। গ্রাফিক ডিজাইনের কি কি থিওরি, কি কি ফান্ডামেন্টাল, কি কি বেসিক রয়েছে, সমস্ত কিছু আমরা জেনে যাব। কারণ এই সমস্ত থিওরি, ফান্ডামেন্টাল, বেসিক যদি আমরা না জানি, কখনো নিজেকে গ্রাফিক ডিজাইনার বলতেই পারবো না। ওই ফটোশপ চালানো জেনে কেউ কোনোদিন গ্রাফিক ডিজাইনার হয় না, শুধুমাত্র ক্যানভা চালানো জেনে কেউ কোনোদিন গ্রাফিক ডিজাইনার হয় না। আমি অন্তত তাকে ডিজাইনার বলে মনে করি না, যে শুধুমাত্র আমি ফটোশপ চালাতে জানি অথচ ডিজাইনের থিওরি জানি না, ডিজাইনের ফান্ডামেন্টাল জানি না, আমি কখনো তাকে গ্রাফিক ডিজাইনার বলে মনেই করি না। কারণ কি, সে শুধুমাত্র ওই টুলটা চালাতে জানে। আর আজকালকার যুগে, ইউটিউবের যুগে, টুল শেখা কোনো ব্যাপার না। ইউটিউবের মধ্যে ভরপুর প্লেলিস্ট পড়ে রয়েছে কোনো না কোনো টুল শেখার জন্য, বাট হাতে ধরে কেউ ডিজাইন স্কিল, ডিজাইন ফান্ডামেন্টাল কেউ শেখায় না। তো আমাদের শিখতে হবে সেটা। তার মধ্যে কি কি শিখবো, টাইপোগ্রাফি শিখবো, 4DP গ্রিড কি জিনিস শিখবো, হোয়াইট স্পেস শিখবো, হায়ারার্কি যেটা সাইকোলজিক্যালি হিউম্যান ব্রেনের সাথে কানেক্টেড, হিউম্যান আই এর সাথে কানেক্টেড, এই সমস্ত কিছু আমরা শিখে যাব গ্রাফিক ডিজাইন থিওরি শিখতে গিয়ে। কালার সাইকোলজি, এটা কতটা ইম্পর্টেন্ট এটা নিশ্চয়ই আর বলতে হবে না। 90% স্টুডেন্টের একটা পেইন পয়েন্ট হচ্ছে কালার। সো সেই পেইন পয়েন্ট আপনাদের একদম দারুণভাবে রিমুভ হয়ে যাবে, কারণ এতদিন আপনারা কালার কম্বিনেশন করে এসেছেন আন্দাজে। সো আন্দাজে করতে গিয়ে কখনো সেই কালার কম্বিনেশনটা ভালো হয়েছে, আবার কখনো আন্দাজে সেই কালার কম্বিনেশনটা খারাপ হয়েছে। বাট আমরা কালার কম্বিনেশন করার সময় কিছু যে রুল রয়েছে, কিছু যে মেথড রয়েছে, সেগুলো যদি না জানি তাহলে সেই কম্বিনেশন আমরা সহজে করতে পারবো না। সো সেই সমস্ত মেথড, সেই সমস্ত রুল আমি শিখিয়ে দেবো যাতে সহজে আপনারা কালার কম্বিনেশন করতে পারেন। কন্ট্রাস্ট থিওরি জানবো আমরা, যেটা ভিজুয়ালি অ্যাট্রাক্ট করতে কাজে লাগে। অ্যালাইনমেন্ট থিওরি, যেটা ডিজাইনের একটা দারুণ মূল্যবান থিওরি, জানবো আমরা। এইবারে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে যাব, শুধুই থিওরি আমরা শিখবো না। প্রথম আমাদের ক্রিয়েটিভটা এই সমস্ত থিওরি জানার পরে বানিয়ে নেব। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন ইউজিং দ্য কনসেপ্ট অফ অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্টের থিওরি আমরা জানলাম, সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব সেটা শিখে নেব। প্রোডাক্ট ডিজাইন, একটু আগেই বলেছি, যে সমস্ত ই কমার্স প্রোডাক্ট, জুতো হতে পারে, ঘড়ি হতে পারে, কসমেটিক হতে পারে, যে সমস্ত ই কমার্স প্রোডাক্ট, সেই সমস্ত প্রোডাক্ট ডিজাইন আমরা শিখব। সেই প্রোডাক্ট ডিজাইনের ফান্ডামেন্টাল, বেসিক, সেই সমস্ত রুল আমরা আস্তে আস্তে জেনে যাব। হাউ টু ডিজাইন লাইক ফটোশপ ইন ক্যানভা, ফটোশপের ডিজাইন আমরা ক্যানভার মাধ্যমে কি করে করব জেনে যাব। মরফিজম কি জিনিস, সেই মরফিজমকে কি করে ডিজাইন করতে হয় সব আমরা শিখে যাব। প্রোফাইল ফটো ক্রিয়েশন, কিভাবে প্রোফাইল ফটো ক্রিয়েট করতে হয়, একটা ক্রিয়েটিভ প্রোফাইল ফটো শিখে যাব। ইবুক কভার ডিজাইন করতে পারবো, চাপ নেই। মকআপ কি জিনিস, ক্যানভার মধ্যে মকআপ কি করে ডিজাইন করতে হয় সব আমরা শিখে যাব, জেনে যাব। কনভার্ট, যেটা দারুণ একটা ক্লাস, দারুণ একটা মডিউল, সেটা হচ্ছে কনভার্ট ক্যানভা ফাইল ইনটু ফটোশপ ফাইল। ক্যানভায় ডিজাইন বানাবো অথচ সেটাকে ফটোশপ ফাইলে কনভার্ট করে নেব। ওকে, খতম।